ফ্রেন্ডস, আজকের দিনে দাঁড়িয়েও যৌন ইচ্ছা বা যৌন সমস্যা নিয়ে কথা বললে মানুষ কটূক্তি করে, মানুষ টেঁড়া চোখে দেখে। কিন্তু এমন অজস্র মানুষ রয়েছে তারা দিনের পর দিন এই সমস্ত যৌন সমস্যার শিকার হলেও মুখ বুজে সহ্য করে যাচ্ছেন। বিশেষ করে 40 ঊর্ধ্ব মানুষরা। 40 বয়স পার হবার সাথে সাথে এই যৌন সমস্যা পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। হয়তো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তার 50% মানুষ 40 বয়স পার হবার সাথে সাথেই ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতার মতন সমস্যায় ভুগছেন। যত পুরুষ এবং মহিলা রয়েছে তার 33% পুরুষ এবং মহিলার 40-এর বয়স পার হবার সাথে সাথেই তাদের যৌন চাহিদা ধীরে ধীরে কম হতে শুরু করে এবং 40% পুরুষ এবং মহিলা বিভিন্ন প্রকারের যৌন সমস্যার শিকার। বিজ্ঞান বলছে যে আপনার যদি যৌন চাহিদা ঠিক থাকে এবং যদি প্রতিনিয়তভাবে আপনি যৌন সঙ্গম করতে পারেন, সেটা যে শুধুমাত্র আপনাকে সুখ বা শান্তি দেয় তাই নয়, তার সাথে সাথে এটি আপনার হার্টের জন্য উপকারী, আপনার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনকে কম করতে সাহায্য করতে পারে। আপনার যদি ইনসোমেনিয়া বা অনিদ্রার মতন সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া বিভিন্ন প্রকারের উপকারিতা কিন্তু আপনি এর মাধ্যমে পেতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে সর্বপ্রথম আলোচনা করব এমন কিছু খাবার নিয়ে যে খাবারগুলি যদি আপনাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন তাহলে আপনার বয়স 40 তো দূরের কথা, 60 বছর বয়সেও আপনার যৌন চাহিদা এবং যৌন ইচ্ছা অটুট থাকবে। এবং তার সাথে সাথে এমন কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলি আমরা বেশিরভাগ মানুষ আমাদের ডেইলি লাইফে ইনক্লুড করি এবং সেই সমস্ত খাবারগুলি ধীরে ধীরে আমাদের এই যৌন চাহিদা বা যৌন ইচ্ছাকে একদম শেষ করে দিচ্ছে। বিজ্ঞান আপনাকে বলছে যে আপনার যৌন স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিদিন অন্তত একটা করে ডিম কিন্তু আপনার খাওয়া উচিত, আপনি পুরুষ হন বা আপনি মহিলা হন। তার কারণ সর্বপ্রথম ডিমের মধ্যে যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির কমপ্লিট প্রোটিন রয়েছে, সেই প্রোটিন আমাদের স্ট্যামিনা, আমাদের ভাইটালিটি এবং এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এবং তার সাথে সাথে ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B5, ভিটামিন B6 এবং ভিটামিন B12, যেটি আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করতে পারে। গবেষণায় এটা বারবার প্রমাণিত হয়েছে যে ডিম পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে মেনটেন করে এবং মহিলাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে। তার ফলে তাদের সেক্স হেলথ আরও অনেক বেশি বেটার হয়। এছাড়া ডিমের মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, যে জিঙ্ক আপনার যে কোনো প্রকারের যৌন সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। তাই আপনার ডেইলি লাইফে অবশ্যই একটা করে ডিম কিন্তু যুক্ত করতে ভুলবেন না। পরবর্তী যে খাবারটির কথা বলবো যেটি আপনার যে কোনো প্রকারের যৌন সমস্যার সমাধান করতে পারে এবং যৌন ইচ্ছা বা যৌন চাহিদাকে মেনটেন করতে সাহায্য করতে পারে, সেটি হলো ডার্ক চকলেট। দেখুন, বিষয়টা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি। তার কারণ ডার্ক চকলেটের মধ্যে আর্জেনিন নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। এই আর্জেনিন আমাদের শরীরে ফেনেথাইলামাইন এবং সেরোটোনিন নামক এমন বিশেষ দুই ধরনের হরমোনের সিক্রেশনকে বাড়িয়ে দেয়, যেগুলি আমাদের যৌন ইচ্ছা বা যৌন চাহিদাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে বা যদি আপনার এই সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। এছাড়া ডার্ক চকলেটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এগুলি ভরপুর মাত্রাতে থাকে। এগুলি পুরুষ এবং মহিলা উভয়েরই হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করতে পারে। অর্থাৎ আমাদের শরীরের যে সমস্ত হরমোনগুলি যৌন চাহিদা বা যৌন ইচ্ছাকে বৃদ্ধি করে বা মেনটেন করে, সেই সমস্ত হরমোনের সিক্রেশনকে আরও অনেক বেশি ইমপ্রুভ করে এবং সেই সমস্ত হরমোনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। তার ফলে আপনি পুরুষ হন বা মহিলা হন,
শুধুমাত্র যে আপনার যৌন ইচ্ছা বা যৌন চাহিদা বৃদ্ধি করে তাই নয়, তার সাথে সাথে সমস্ত প্রকার যৌন সমস্যার সমাধান করে এবং পুরুষদের ক্ষেত্রে স্পার্মের কাউন্টকে বৃদ্ধি করে, স্পার্মের মর্টিলিটি বৃদ্ধি করে। এছাড়া মহিলাদের ডিম্বাণুর কোয়ালিটিকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে অবশ্যই ডার্ক চকলেট আপনি প্রতিনিয়ত আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। তবে ডার্ক চকলেট খাওয়ার সময়তে আপনাদের মনে রাখতে হবে যে সেই ডার্ক চকলেট যেন অন্তত 70% ডার্ক চকলেট হয়ে থাকে। পরবর্তী খুবই একটি সহজলভ্য খাবারের কথা বলবো, যে খাবারটি অবশ্যই আপনার ডেইলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন, সেটি হলো কলা। দেখুন, কলার মধ্যেও ট্রিপ্টোফ্যান নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরে সেরোটোনিন নামক বিশেষ এক ধরনের নিউরো ট্রান্সমিটারের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। এই নিউরো ট্রান্সমিটার আমাদের মুড এলিভেটর হিসাবে কাজ করে, অর্থাৎ এই নিউরো ট্রান্সমিটার আমাদের মুডকে ভালো রাখে। আমাদের যখন মুড ভালো থাকবে তখন কিন্তু যৌন ইচ্ছা বা যৌন চাহিদা বৃদ্ধি পাবে। আপনাকে কোনো প্রকারের মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন গ্রাস করতে পারবে না। এছাড়া এই ট্রিপ্টোফ্যান পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে। তাই সবে মিলেমিশে আপনি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকাতে একটি করে কলা অবশ্যই রাখার চেষ্টা করুন। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো ওয়ালনাট বা আখরোট। দেখুন, আখরোটের মধ্যে আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ডোপামিন নামক বিশেষ এক ধরনের হরমোনের অ্যাক্টিভিটি এবং সিক্রেশনকে বাড়িয়ে দেয়। এই ডোপামিন আমাদের প্লিজার, স্যাটিসফ্যাকশনকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে, যেটি আমাদের সেক্স লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া ওয়ালনাট বা আখরোটের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে আর্জেনিন, যে আর্জেনিন আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় এবং এই নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখে। আমাদের পুরো শরীরে ব্লাডের ফ্লো সঠিকভাবে হতে পারে। আমাদের পুরো শরীরের সাথে সাথে আমাদের যে সমস্ত প্রাইভেট পার্টগুলি রয়েছে বা জেনিটাল অর্গানগুলি রয়েছে, সেই সমস্ত জেনিটাল অর্গানে যদি সঠিকভাবে ব্লাডের ফ্লো হয় সেক্ষেত্রে যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতাও বৃদ্ধি পায়। পুরুষদের বা মহিলাদের ইরেকশনের সমস্যাও কিন্তু তেমন একটা হয় না। তাই অবশ্যই প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকাতে অন্তত 2টো করে আখরোট রাখার চেষ্টা করুন। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেই খাবারটি যে আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হতে পারে এই বিষয়টা আমরা হয়তো কখনো ভেবেই দেখি না। সেটি হলো বিশেষ কিছু ধরনের সেলফিশ। সেলফিশ বলতে সেটা আপনার শামুক বা গুগলি হতে পারে, সেটা ঝিনুক হতে পারে বা ক্র্যাব বা কাঁকড়া হতে পারে। এই সমস্ত খাবারগুলিও কিন্তু আপনার যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন যে এই সমস্ত সেলফিশগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই সেলফিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইকোসা পেন্টানোইক অ্যাসিড এবং ডোকোসা হেক্সানোইক অ্যাসিড নামক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। যে দুটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডকে সব থেকে উচ্চমানের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলে বিবেচনা করা হয়। এই সমস্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলি কি কি উপকারিতা দিতে পারে সেই বিষয়ে আমরা আগেই আলোচনা করলাম। পরবর্তী যে খাবারটির কথা বলবো সেই খাবারটি হলো কালারফুল ভেজিটেবল। কালারফুল ভেজিটেবল মানে আপনি যত রঙের সবজি খাবেন তত রকমের হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে প্রবেশ করবে। যেমন মনে করুন, আপনি যখন গাজর খাবেন তখন আপনার শরীরে বিটা ক্যারোটিন প্রবেশ করবে। আপনি যখন টমেটো খাবেন তখন আপনার শরীরে লাইকোপেন প্রবেশ করবে। আপনি যখন বিটরুট খাবেন তখন আপনার শরীরে বিটালেন প্রবেশ করবে। এই সমস্ত হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে হেলদি রাখে, পুরো শরীরে ব্লাডের ফ্লোকে মেনটেন করতে সাহায্য করতে পারে এবং পুরো শরীরে ব্লাডের ফ্লো কিন্তু আপনার যৌন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এই সমস্ত খাবারগুলি আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন। তবে এ বিষয়ে একটা কথা না বললেই নয় যে এই সমস্ত খাবারগুলি কোনো প্রকারের কোনো ম্যাজিক ফুড নয়। আপনি আজ খাবার দাবার খাওয়া শুরু করলেন আর কাল আমায় বললেন এই সমস্ত খাবারগুলো খেলাম তবুও আমার কোনো প্রকারের কোনো সমস্যার সমাধান হলো না। আপনি এই খাবারগুলি যদি ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন ধীরে ধীরে আপনার সমস্যার সমাধান হবে এবং যে সমস্যার সমাধান হবে সেটি সমূলে সমাধান হবে
এটা আমার বিশ্বাস। তো চলুন এখন আমরা জেনে নিই যে আমাদের ডেইলি লাইফের সাথে ওতপ্রোত জড়িত কোন জিনিসগুলি আমাদের যৌন চাহিদা বা যৌন ইচ্ছাকে ধীরে ধীরে মেরে ফেলছে। সর্বপ্রথম আমরা একটা পানীয়র কথা বলবো, সেটা হলো কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস। আজকে গরমের দিনে দাঁড়িয়ে প্রতিনিয়ত কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস বাজারে গেলে বা রাস্তাঘাটে গেলে আমরা প্রায়শই খেয়ে থাকি সাময়িক স্বস্তির জন্য। মাত্র 1 গ্লাস কার্বোনেটেড ড্রিঙ্কসের মধ্যে আপনি প্রায় 7 থেকে 8 চামচ পর্যন্ত চিনি পেতে পারেন, যে চিনি ধীরে ধীরে পুরুষদের টেস্টোস্টেরনের লেভেলকে কম করে দেয় এবং মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেলকে কম করে দেয়, যেটি যৌন চাহিদা বা যৌন ইচ্ছাকে ধীরে ধীরে শেষ করে দিতে পারে। এখন এ কথা শুনে আমি জানি অনেকেই লিখবেন যে স্যার আমরা তো কোল্ড ড্রিঙ্কস খাই না, আমরা ডায়েট কোক খাই। ডায়েট কোকের মধ্যে কোনো প্রকারের কোনো চিনি ব্যবহার করা হয় না, তার মধ্যে লেখা থাকে নো রিফাইন্ড সুগার। হ্যাঁ, তার মধ্যে চিনি ব্যবহার করা হয় না ঠিকই, কিন্তু সেই পানীয়র স্বাদকে মিষ্টি করার জন্য তার মধ্যে অ্যাসপার্টেম নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল সুইটনার ব্যবহার করা হয়, আর না হলে তার মধ্যে ব্যবহার করা হয় সস্তার স্যাকারিন, যে কেমিক্যালগুলি ধীরে ধীরে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের লেভেল এবং মহিলাদের অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন হরমোনের লেভেলকে কম করে দেয় এবং ধীরে ধীরে যৌন ইচ্ছা বা যৌন চাহিদাকে কিন্তু একদম শেষ করে দিচ্ছে। পরবর্তী যে খাবারটি অবশ্যই আপনার ডেইলি লাইফ থেকে বাদ দিতে হবে সেটি হলো ডোবা তেলে ভাজা খাবার। বিশেষ করে ফুটপাতে বা বাজারে যে সমস্ত ডোবা তেলে ভাজা খাবার তৈরি করা হয়, যেমন মনে করুন চপ, সিঙ্গাড়া, কচুরি, জিলাপি, এই সমস্ত ডোবা তেলে ভাজা খাবার বা যে সমস্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড রয়েছে, অর্থাৎ আপনার চাউমিন, এগ রোল, পিৎজা, বার্গার, হটডগ, এই প্রত্যেকটি খাবারের মধ্যে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট, প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট যুক্ত বিভিন্ন প্রকারের সস্তার ক্ষতিকারক তেল, যে ট্রান্স ফ্যাট বা যে স্যাচুরেটেড ফ্যাট যৌন ইচ্ছা বা যৌন চাহিদাকে কিন্তু একদম শেষ করে দিতে পারে। এছাড়া আমাদের মাথা ব্যথা হচ্ছে আমরা মেডিসিন খাবো, পেটের সমস্যা হচ্ছে মেডিসিন খাবো, গ্যাস অম্বলে আমরা মেডিসিন খাবো, এরকম ধরনের ছোটোখাটো সমস্যাতে চিকিৎসকের পরামর্শ ছাড়া যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন, তাদেরও কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে মাসুল গুনতে হয়। সেগুলি যে তার অন্যান্য শারীরিক সমস্যার শুধুমাত্র সৃষ্টি করবে তাই নয়, তার সাথে সাথে তার যৌন ইচ্ছা, যৌন চাহিদাকে শেষ করে দেবে এবং তার শরীরে বিভিন্ন প্রকারের যৌন সমস্যা সৃষ্টি করতে পারে সেই সমস্ত মেডিসিনের সাইড এফেক্টগুলি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্লাস্টিকের বোতলে প্রতিনিয়ত জল খাওয়া। এটা আবার কোন ধরনের বিষয়? প্লাস্টিকের বোতলেতে জল আমরা প্রায় প্রতিদিনই খাচ্ছি, প্রত্যেকটা মানুষই আজকাল প্লাস্টিকের বোতলে জল খায়। দেখুন, আপনাদের বলে দিতে চাই যে প্লাস্টিকের বোতলে আমরা প্রতিনিয়ত জল খাচ্ছি, বেশিরভাগ প্লাস্টিকের বোতল তৈরির জন্য কারখানাতে বিপিএ বা বিসফেনল এ নামক বিশেষ এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ব্যবহার করা হয়। সেই বিপিএ আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকিকে তো বাড়িয়ে দিতে পারেই, তার সাথে সাথে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে কম করে দেয় এবং মহিলাদের অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন হরমোনের লেভেলকে কম করে দেয়। তার ফলে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতা ধীরে ধীরে কমে আসতে দেখতে পাওয়া যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।